দিওয়ালির আগাম উপহার পেল ভারতবাসী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার পণ্য ও পরিষেবা কর অর্থাৎ জিএসটি কাঠামোয় নিয়ে এলো এক যুগান্তকারী পরিবর্তন। বুধবার জিএসটি কাউন্সিলের বৈঠকের পর অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেন যে এখন থেকে জিএসটি মাত্র দুটি প্রধান হারে যথাক্রমে 5 এবং 18% কার্যকর হবে। উল্লেখ্য, 2017 সালে জিএসটি চালুর 8 বছর পর এটি একটি বড় সংস্কার। এতদিন জিএসটিতে 5টি ভিন্ন ভিন্ন হার যথাক্রমে 5, 12, 18, 28 এবং কিছু পণ্যে 0% প্রচলিত ছিল, যার মধ্যে থেকে 12 এবং 28% হার দুটি তুলে নেওয়া হয়েছে। নতুন ব্যবস্থায় কিছু নির্দিষ্ট পণ্যকে পাপের সামগ্রী হিসেবে চিহ্নিত করে সেগুলোর উপর 40% সর্বোচ্চ কর আরোপ করা হয়েছে। এই তালিকায় রয়েছে বিলাসবহুল গাড়ি, তামাকজাত দ্রব্য এবং মাঝারি ও বেশি ক্ষমতাসম্পন্ন মোটর বাইক। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই পরিবর্তনকে জনগণের জীবনযাত্রার মান সহজ করার একটি প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছেন। এই পরিবর্তনের ফলে 33টি জীবনদায়ী ওষুধ, যার মধ্যে ক্যান্সারের 3টি গুরুত্বপূর্ণ ওষুধও রয়েছে, সহ 175টি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমবে। এটি সাধারণ মানুষের জন্য একটি বড় স্বস্তি নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে। সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তনগুলির মধ্যে একটি হলো জীবন বীমা এবং ব্যক্তিগত স্বাস্থ্য বীমার ওপর থেকে জিএসটি সম্পূর্ণরূপে মুকুব করা। এই পদক্ষেপটি জনগণের দীর্ঘদিনের দাবি ছিল এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়ও এই বিষয়ে সরব হয়েছিলেন। উল্লেখ্য, এই নতুন হার আগামী 22শে সেপ্টেম্বর থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার স্বাধীনতা দিবসের বক্তৃতায় নতুন প্রজন্মের জিএসটি আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই নতুন সংস্কারের পরেই তিনি তার এক্স হ্যান্ডেলে লিখেছেন যে জিএসটি কাউন্সিল কেন্দ্র এবং রাজ্যগুলোকে নিয়ে গঠিত এবং তারা নতুন প্রস্তাবগুলো সম্মিলিতভাবে গ্রহণ করেছে। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। তিনি আরও বলেন, এই সংস্কারগুলো কৃষক, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, মধ্যবিত্ত, নারী এবং যুবকদের উপকৃত করবে। এর লক্ষ্য হলো সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করা এবং দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করা। প্রধানমন্ত্রী আশা করেন যে এই সুদূরপ্রসারী সংস্কারগুলো দেশের নাগরিকদের জীবন উন্নত করবে এবং সবার জন্য, বিশেষ করে ছোট ব্যবসায়ী ও শিল্পপতিদের জন্য ব্যবসা করা সহজ করে তুলবে। এই সংস্কারকে নতুন প্রজন্মের জিএসটি হিসাবে অভিহিত করা হচ্ছে, যা ভারতের অর্থনীতিতে এক নতুন অধ্যায় শুরু করবে বলে আশা করা যায়। সর্বোপরি মনে করা হচ্ছে যে এই পরিবর্তনের মাধ্যমে সরকার কর ব্যবস্থাকে আরও সরল এবং কার্যকরী করতে চায়, যা দেশের সার্বিক উন্নয়নে সহায়ক হবে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। Ma, there's this new Bengali matrimonial website, BABandhan.in. It's safe, verified, and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।